হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। তো আজ হচ্ছে রাখি পূর্ণিমা। সবাইকে জানাচ্ছি, যত সব আমার ভাই বোনেরা রয়েছে তাদেরকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আমার চ্যানেল আমি রিক্তা তোমাদের একটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন দেখো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে চলে এসে সর্বপ্রথম যেটা করছি সেটা হলো গিয়ে যে এখন অনেকটাই বেলা হয়ে গেছে, সকালের পাট তো চুকেই গেছে, মানে যেমন ধরো চাটা খাওয়া, জামাকাপড় কাচা, এইগুলো হয়েই গেছে। তবে এখনও দুষ্টু স্কুলে যায়নি, আর আজকে যেহেতু শনিবার, দুষ্টুর স্কুল তো ছুটি, তার জন্য দুই মেয়েই ঘুমাচ্ছে, আর আমি যাবো বাপের বাড়ি, তার জন্য একটু তোজ্জোর আমি লাগিয়েছি যাতে সকালের রান্নাটা তাড়াতাড়ি করে নিতে পারি। চা করার পর একটুখানি চা অলওয়েজ আমি এক্সট্রা করি, সেটা আমি পরে খাই আমার এনার্জি ড্রিঙ্ক হিসাবে। তো সেটাই গরম করে কাপে ঢেলে নিলাম, আর কড়াই গরম বসিয়ে দিয়েছি। ওখানে পটল, আলু, কাঁচা লঙ্কা দিয়ে হবে মুসুরির ডালের ডালিয়া। যেহেতু শনিবার নিরামিষ খাই, কিন্তু যেহেতু আজকে বাড়ি যাব আর ওখানে তো আমিষ হবে, তো সকাল শুধু ডালিয়াটা নিরামিষ করে কি করব, তার জন্য মুসুরির ডালেরই বসিয়েছি, মুগ ডালের আর বা মটর ডালের করিনি। তো তেলের মধ্যে তো সবজিগুলোকে দিয়ে ফ্রাই করেই নিচ্ছি, আর এখন কিন্তু ডালিয়াটা ধুচ্ছি। ডালিয়াটা ধোবো, ধুয়ে চাটা খাবো, তারপরে বাবাকে ফোন করব। বাবা যখন বলবে আসবে তখন আসবো, মানে রেডি হব। তো সেই জন্য সুজিতের খাবারটা আগে করে নিলাম, আর সুজিতের খাবারে সকালটা বানিয়ে দিয়েই আমি বেরিয়ে যাব। তো এখানে ডালিয়াটা হতে থাক, আর তোমার সাথে আমরা একটু কথা বলি। আর আমি অনেক ব্লগ শ্যুট করছি, আর আজকে কিন্তু একটা হিউজ প্ল্যানিং আছে, অনেক কিছু যাওয়ার আছে, অনেক কিছু করার আছে, সেটা করি তোমার সাথে সবটাই শেয়ার করব। তার জন্য কিন্তু ভিডিওটা একটুও স্কিপ করলে চলবে না, আর আশা করছি তোমাদের কিন্তু ভালো লাগবে। আর যেহেতু কোনো কন্টেন্ট পাচ্ছি না, কোথাও যাওয়া হচ্ছে না, তার জন্য ডেলি ব্লগ দেওয়া যাচ্ছে না। বাড়িতে বসে সেই সেম রান্না, সংসার সামলানো, কী করবো, ওই সব ভিডিও কিন্তু বোরিং লাগে, ভালো লাগে না। তাই ভাবলাম যে পার ডে হিজিবিজি ব্লগ না দিয়ে মাঝে মাঝে কন্টেন্ট জোগাড় করে ব্লগ দেওয়া কিন্তু ভালো। রান্নার দিকে হয়েই গেছিলো, চা খাচ্ছিলাম, তা মনে হলো কি একটু যে মেয়েদেরকে দেখে আসি। দেখতে এসে দেখছি এক অবাক কাণ্ড। দেখো, দুষ্টুকে এখানে কমপ্ল্যানটা গুলে দিয়ে গেছিলাম ঘুম থেকে ওঠার পর, ও কমপ্ল্যানের বোতলটা ওরকমই সাইডে রেখে দিয়েছে, আর ওর বোনের পিঠের ওপরে দুই পা চড়িয়ে শুয়েছে, আর বোনও ভাবছে যে আমাকে কেউ হয়তো জড়িয়ে ধরে রেখেছে, তার জন্য দুজনায় একেবারে লম্বা ঘুম দিচ্ছি। কিন্তু এটা কি ঠিক? বেকায়দা তো অন্যভাবেও লেগে যেত। তারপরে যথারীতি আমি পাটা সরিয়ে দিই, আর এখন দেখো দুষ্টুকে রেডি করে দিয়েছি, আমিও রেডি হয়ে গেছি, বাবাও চলে এসেছে। আর আমি রাখিগুলো কিনেছিলাম, ওরা সব ভাই বোনদের দিচ্ছে। প্রথমে আমার ননদের ছেলেকে দিল, তারপর আমার বড় জায়ের বড় মেয়েকে দিল, আর বড় জায়ের ছোটো মেয়ে যেহেতু এখনও স্নান করছে নেই, তা সেজন্য সেই রাখিটা ওর মাম্মামের হাতে, মানে আমার বড় জায়ের হাতে দিয়ে দিল। তারপর আমি চলে এসেছি আমার মেজো জায়ের ঘরে। মেজো জায়ের ছেলে পড়তে গেছে, তাই ভাবলাম যে ওর রাখিটা ওর মার হাতেই দিয়ে যায়, যেহেতু আমি থাকছি না। দুষ্টু কিট বাঁধতে পারে না, তো আমি দিয়ে কী করবো, তার মানে সেরকম হাতে বাঁধারটাই আসলাম না। আর এখন চলে এসেছি সেজো জায়ের ঘরে। তো সেজো জায়ের ছেলে মেয়ের হাতে ও একটা করে রাখি দিয়ে দিল। ওদের এখনও স্নান টান হয়নি, ওরা বললো পরে পড়বে, তাই ভাবলাম ঠিক আছে, তাহলে তোমাদের রাখতে দিয়ে দিলাম, পরে নিও। আর বাবার সাথে এখন দেখো বেরিয়ে পড়েছি। আজকে কিন্তু আমি আর মিষ্টু মা ম্যাচিং। আর দুষ্টু দেখো আজকে অনেক দিন পর সেই পুরীর থেকে কিনেছিলাম, যখন আমি পুরী গেছিলাম, দুষ্টুর জন্য জামা, সেই জামাটাই মিডির মতন করে পরিয়ে দিয়েছি। আর বাড়িতে এসেই দুষ্টু হলো গিয়ে রাখি পরালো আমার বাবাকে, মানে ওর দাদানকে, আর দাদানও ওকে একটা পরিয়ে দিল, কারণ ও না বোরিং হয়ে যাচ্ছিলো, সকাল থেকে সবাইকে দিয়েই যাচ্ছে, ওকে কেউ পড়াচ্ছে না, কিছু করছে না। তাই আমার বাবা বললো দে তোকে তাহলে আমি একটা পরিয়ে দিই। তারপর ও এখন জোর করে ওর বুনুকে রাখি পড়াচ্ছে, ওর বুনু তো কিছুতেই পড়বে না। দেখো কীভাবে হাতটা টানছে, কীভাবে কাঁদছে। কিন্তু এত ভালোর মাঝখানেও একটা খারাপ, সেটা হলো এই যে বৃষ্টিটা। 12টার থেকে বৃষ্টি প্রায় 3টে সাড়ে 3টে অবধি হচ্ছিলো, আর সেরকম জোরে জোরে হাওয়াও দিচ্ছিলো। ভয় লাগছিলো কারেন্ট না চলে যায়, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে না এখন কারেন্ট একটু হলেও প্রয়োজন হয়, আলোর জন্য, একটু হাওয়ার জন্য। আমার মেয়েদের শরীর এত গরম যে ওরা কী বলবো, হাওয়া ছাড়া থাকতেই পারে না। কীরকম আস্তে আস্তে অন্ধকার করে আসছে, কীভাবে যে কি বলবো। তো এখন কিন্তু দেখো সময় হয়ে গেছে আমার রাখি বাঁধার, সেটা হলো আমার ভাইকে। তো এই যে ভাইয়ের রাখি, ধান, দুব্বো, 5 রকমের মিষ্টি, মা লুচি ছোলার ডাল বানিয়েছিল, তো সমস্ত নিয়ে এখন বসে পড়েছি। আর ভাইকেও বললাম বসে পড়তে। তবে একটাই দুঃখের বিষয়, ভাইয়ের জন্য যেই জিনিসটা ভাই আমার কাছে বলেছিল, রাখি পূর্ণিমা উপলক্ষে চেয়েছিল, ভাইয়ের যেটা প্রয়োজন হয়, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, যেটা আমার ভাইয়ের প্রয়োজন সেটা ভাইয়ের আমার কাছে বলবে, সেটাই আমি ওকে দেবো। ফালতুও একটা সারপ্রাইজ ওই সমস্ত দিয়ে লাভ নেই, যেটা মানুষের প্রয়োজন সেটাই মানুষকে দেওয়া ভালো। তো যেটা চেয়েছিল সেটা আমি অনলাইন বুকিং করেছিলাম 2 তারিখে, চলে আসার কথা 8 তারিখে, কিন্তু সেটা আজ দেখো 9 তারিখ হয়ে গেছে, 9-10 তারিখ, তো কিন্তু এখন এসে পৌঁছায়নি। তবে আজকে সকালবেলা একটা গুড নিউজ এসেছিলো যে পার্সেলের ওটিপিটা ঢুকে গেছিলো, যেহেতু
পেড করা ছিল পার্সেলটার, কিন্তু পার্সেলটা রাখি পরানোর সময় লেট করলাম, যাতে আর চলে এসে তারপর বাধ্য হয়ে পরিয়েই দিলাম, আসছিল না। তো ওকে দিয়েছি কি সেটা নয় আমি পরে কোনো একটা ভিডিওতে মার্চ করে দেবো। পার্সেলটা এসেছিলো অনেক রাত বলবো না, অনেক বিকেলের দিকে, দুপুরে খাওয়া দাওয়া সারার পরে। তো ভাইকে রাখিটাকে পরিয়ে মিষ্টি খাইয়েই দিলাম। আর আমাদের আজকে মেনুতে আছে দেখো কি, এখানে মা বেগুনি ভেজেছে, এখানে যে চিকেন কষা, তার সাথে রয়েছে পোলাও, আর তো মিষ্টি রয়েছেই। গুড ইভিনিং বন্ধুরা, আজকে তো সামনে এসে তোমার সাথে কথা বলাই হয়নি। তো এখন বিকেল 6:15 বাজে। তো বাইরে দেখো এখন যেহেতু ভালোই আলো আছে আর কারেন্ট নেই, এই জন্য বাইরেই পাইচারি মারছি। তাই বললাম শুধু খালি পাইচারি মারবো কেন, তোমার সাথে এসে একটুখানি কথা বলে নিই। তো লিপস্টিক পরে একটু রেডি হয়ে রয়েছে, কারণ একটা ভিডিও শ্যুট করছিল। কারেন্ট চলে যাওয়াতে ভিডিও শ্যুটটা বন্ধ হয়ে গেল। মাও আসছে, মেয়েকে নিয়ে এখন একটু রাস্তায় হাঁটবো, তারপর সন্ধ্যেবেলা একটু বেরোবো। সন্ধ্যেবেলায় রয়েছে একদম চমক, সেই চমকটা দেখতে হবে, চমক কিন্তু মিস করা যাবে না। তো তার জন্য ভিডিওটা স্কিপ করো না, সঙ্গে থাকো আর ব্লগটা দেখে থাকো। আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর যারা এখন পর্যন্ত কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে রাখো, তারা কিন্তু অবশ্যই ফলো করে রেখো। আর আমি যে ভিডিওগুলো শ্যুট করছিলাম সেইগুলো চলে আসবে আমার ইনস্টাগ্রাম আইডি গাবলিরিকাতে, তোমরা কিন্তু চেক আউট করতে পারো না। তো চলো তোমার সাথে পরে দেখা হবে যখন আমরা বেরোবো রেডি হয়ে। যথারীতি যেটা বলেছিলাম ভিডিওতেই শুরুতেই, যে সন্ধ্যেবেলা একটু প্ল্যানিং আছে বেরোবো। তো আমাদের সামনে একটা ট্যুর আসছে, ছোটো বড়ো, সেটা তো যখন ট্যুরটা আসবে তখন দেখতে পারবে। তো তার জন্য আমরা চলে এসেছি ব্যাগ কিনতে। আর এখানে কিন্তু ট্রলি ব্যাগ দেখা হচ্ছিলো, বড় ফাইবারের ট্রলি ব্যাগ। তো সুজিত একটা দেখালো, তোমাদের দেখতেই পারলে পেছনে বাড়ি মেরে, ওটা আমাদেরও খুব ভালোই পছন্দ ছিল, ওটা ছিল স্কাই ব্যাগের ট্রলি। তো ফাইনালি এখানে কিন্তু ট্রলি এইটা চুজ করা হচ্ছিলো। তারপর এটার পরে যে দেখতে পাচ্ছ আমার পেছনে একটা দুখানা রয়েছে, এই দুটো আমার সবথেকে বেশি ভালো লেগেছে, একটা আমেরিকান টুরিস্টার, একটা স্কাই ব্যাগ। তো দেখো এখন চপ কিনে নিয়েছি, বাজারে যে কাজ ছিল কাজগুলো মিটিয়ে নিয়েছি। আর ওই যে সুরজিতের বন্ধুর বউ আর ছেলেও এসেছিলো, তো ওরা ট্রলিটা নিয়ে চলে এসছে আমাদের বাড়িতে। আর সেইখানে এসে দুষ্টুমা ও সম্রাটকে রাখি পরালো, আর আমিও সুরজিতের বন্ধুকে রাখি পরলাম। যেহেতু দাদা হয়, রাখি না পরানোর কী আছে। আর রাখির মতন 17 দিনে দেখা যখন হয়েছে, তো ভাই বোনের সম্পর্ক বা দাদা বোনের সম্পর্ক যেন ভালো থাকে, সেই জন্যই পরিয়ে দিলাম। আর এদিকে কিন্তু সুরজিতের বন্ধুর বউও সুরজিৎকে রাখি পরিয়ে দিল, কারণ ও দাদা বলে ডাকে, তো সেই জন্য পরিয়ে দিল। আর সুরজিতের কিন্তু এটা আজকে ফার্স্ট ও রাখি পরলো। ও আজকে অনেক কাস্টমাররা দোকানে এসে রাখি পরে যায়, কিন্তু এবার আর পাইনি। এবারে বৌদির হাত দিয়ে শুভ সূচনাটা হলো। তারপরে সমস্ত কিছু চাটা খেয়ে চপটপ খেয়ে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে দেখো আমার সেজো জায়ের মেয়ে সদির আগ্রহে বসেছিল যে ওর কখন আসবে বনুরা, আর বনুদেরকে রাখি পরাবে। তো এখন দুষ্টুকে রাখি পরিয়ে দিচ্ছে, আর মিষ্টু রাখিটা দিয়ে দিয়েছিল। আর রাতে মেনুতে কিন্তু আজকে ছিল এই যে মিক্সড রাইস, এর আগেও কিন্তু একবার আমি খেয়েছিলাম, তোমার সাথে ভিডিও শেয়ার করেছিলাম শর্টসে। তো সেটাই নিয়ে এসছে সুরজিৎ আর আমার বেড়ে নিয়েছি, আর দুষ্টুতে খাবে দুধ রুটি। তো আজকের ভিডিওটা কিন্তু ছিল এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক, ডু, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটিকে ফলো করতে ভুলো না। দেখা হবে নতুন দিন নতুন একটি ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।